আজকে পালাটি আমি এই নতুনভাবে মানে আমরা কিছু শিল্পীরা এই রাধামোহন মল্লিক তরুণীদা আমার সঙ্গে তরজা করতো অমর দাস বাউল আমরা এইভাবে নিত্য নতুন পালা বাউলের কোনো দিন পালা হয় না বাউলের শুধু হয় প্রশ্ন উত্তর গুরু শিষ্য এই পালা সিস্টেমটা এই আধুনিক যুগে আধুনিক যেমন গান আধুনিক বাজনা আধুনিক নাচনা আধুনিক কী সব মানে চলতে হবে পেটের খুব জ্বালায় পেটের জ্বালা নিবারণের জন্য আমাদের গানটা যেন বুড়া হলেও যেন চলে যার জন্য নিত্য নতুন কিছু করে বুঝানোর ব্যাপারটা আজকের পালাটির বিষয়বস্তু হচ্ছে পিতা পুত্র তো সর্বপ্রথম আমি যখন আকশরে উঠলাম আমার যে বিপক্ষ শিল্পী জ্ঞানী গুণী মানি সম্মানীয় তাকেই আমি ভক্ত প্রহ্লাদের ভূমিকা রেখে দিলাম আর আমি মানে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এই দুইটি ভাইয়ের মধ্যে আমার ভাই হিরণ্যাক্ষ বধ হয়ে গেল দু একটা কথা বলেই আমি শুরু করব পালাটি বধ হওয়ার পরেই আমারও মনের মধ্যে একটা প্রতিহিংসা এসে গেল সেটা কি যে হরি যখন আমার ভাইকে নিধন করলো তাহলে এই হরির নাম করা চলবে না আমার রাজত্বে এই হরিগুণ গান বাবা করা চলবে না পরিষ্কার কথা তা আমি যা বলছি একটা প্রণাম মন্ত্র আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তব পিতরে পিতৃমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা পিতা যদি সর্বদেবতা হয়ে থাকে তাহলে পিতার কথা ছেলেকে মানা দরকার কি বলেন কি পিতার কথা যদি ছেলে মেয়েরা যদি না শোনে তাহলে তো অবাধ্য হয়ে যাবে কি বলেন আরও একটা মজার ব্যাপার কোনো পিতা হুকুম করলো পিতার কথা মান্য দিয়েছিল কে মান্য দিয়েছিল ভগবান রামচন্দ্র কি পিতার বাক্য শ্রেষ্ঠ করে বনবাসে গেলেন পিতার কথা শ্রেষ্ঠ করেছিল কে কে বড় কে ছোট পরশুরাম পরীক্ষা করেছিল আমার এখানেই প্রশ্ন বাবা ভক্ত প্রহ্লাদ তুমি আমার ছেলে হয়ে আমি যাহা বলবো সেটাই তোমাকে করতে হবে অর্থাৎ আমার ভাতৃহন্তা অর্থাৎ ভাতৃশত্রু যে তার নাম করা তোমাকে চলবে না চলবে না চলবে না এবারে গানের মাধ্যমে আসি আমি ওই যে পিতার গুণে এই যে ভুবনে পেয়েছি আমরা এই মহানব আকার পিতা সর্বসার বাবা ভক্ত প্রহ্লাদ পিতাই শ্রেষ্ঠ আদিগুরু পিতামাতা যিনি জন্মদাতা তার কথা মানবে না এটা তো বাবা হয় না কি বলেন হ্যাঁ আপনার সন্তান যদি আপনার কথা না শুনে কেমন লাগবে বলুন কেমন লাগবে হ্যাঁ তাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা সর্বসার পিতা সর্বসার আমার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা সর্বসার পিতা সর্বসার
আদি গুরু হয় যে পিতা, যিনি হলেন জন্মদাতা, সন্তানের কাছে পিতা সর্বদেবতা। আদি গুরু হয় যে পিতা, যিনি হলেন জন্মদাতা, সন্তানের কাছে পিতা সর্বদেবতা। ওই যে পিতৃঋণ শোধ করিতে কেউ পারে না এই জগতে, পিতৃঋণ শোধ করিতে সর্বসার, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা সর্বসার, পিতা সর্বসার। কত কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করে সন্তানের লাগি পিতা কামনা করে। যে কোনো ছেলের বাবা মা কঠোর পরিশ্রম করে চালিয়ে 10 টাকা রোজগার করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে। কিসের জন্য? যে আমি কষ্ট করি, আমার সন্তান যেন কষ্ট না করে। একটু বাড়িটা করে দিয়ে যাই, একটু এটা করে দিয়ে যাই, সেটা করে দিয়ে যাই, ভবিষ্যতে যেন ছেলেটাকে আর কিছু করতে না হয়। যে কোনো বাবা, যে কোনো পিতা এটাই ভাবে। তাই পিতা কত কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করে সন্তানের লাগি পিতা কামনা করে। সন্তান যেন সুখী হয়, সদানন্দে তিনি কাটা আমার সন্তান যেন সুখী হয়, সদানন্দে তিনি কাটায় পিতায় আশীর্বাদ করে। পিতা সর্বসার, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা সর্বসার, পিতা সর্বসার।
শ্রেষ্ঠ করে পালন করে অহন্তরে, তার মতো সন্তান হয় না এই সংসারে। যারা আপনারা এখানে সন্তানের বাবা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আমি কি বলছি কথাটি। যেই সন্তান পিতৃ বাক্য পালন করেছে তাদেরই কিন্তু সমাজে কিন্তু ইতিহাস রয়েছে। হ্যাঁ, তা বাবা ভক্ত বললেন আমি যাহা বলছি এই হরিগুণ গান করার তোমার দরকার নেই। সে আমার ভাতৃ হত্যা শত্রু, এই শত্রুর নাম গুণগান করা চলবে না, চলবে না, চলবে না। তাই পিতৃবাক্য শ্রেষ্ঠ করে পালন করে অহন্তরে, তার মতো সন্তান হয় না এই সংসারে। বাউল বিনয় কৃষ্ণ ভেবে বলে বাউল বিনয় কৃষ্ণ ভেবে বলে জগৎ পিতা না হইলে, বাউল বিনয় কৃষ্ণ ভেবে বলে জগৎ পিতা না হইলে, পিতা ছাড়া সৃষ্টি হয় না জগতেরই মাঝার। পিতা সর্বসার, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা সর্বসার, পিতা সর্বসার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ গোপাল, হরি বল, হরি বল, হরি বল। একটু চিন্তা করবেন আমার কথাটা, সেটা কি কোনো ছেলে যদি অবাধ্য হয়ে যায় পিতার, তাহলে মনের মধ্যে আপনার একটু সন্দেহ জাগবে কি জাগবে না? কি সন্দেহ? যে ছেলেটি আমার কি না, কি আমার যদি সন্তান হয়ে থাকে প্রকৃত, আমার অরুণজাতক অর্থাৎ আমার বীর্যে যদি তৈরি হয়ে থাকে আমার ছেলে, নিঃসন্দেহে আমার বাক্য মানা দরকার। এখানেই কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি। বাবা ভক্ত বললেন মনে হচ্ছে তোমার আমি যাহা হুকুম করছি আমার হুকুম মতো তুমি চলছো না। এখানে আমার একটা সন্দেহ জেগে যাচ্ছে যে মনে হয় আমি তোমার, মনে হয় আমি তোমার পিতা না। কি মজার কথায় আমি ভক্ত প্রহ্লাদকে জানাই, বসে বসে আপনারা শুনিবেন সবাই। শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, আমি তোমারে জানাই, আমি যাহা বলে যাচ্ছি শুনবে তুমি তাই। এই যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, কথা মিথ্যা নয়। পিতা যাহা আদেশে করবে সেটা পালন করতে হয়, বাবা পালন করতে হয়। বাবা ভক্ত বললেন
এই হরিগুলো গান করার দরকার নাই, আমি তোমারে জানাই। সে যে আমার শত্রু, তার গুণগান আমার রাজ্যে করার কোনো দরকার নাই। তাই সর্বপ্রথম এইখানেতে পিতা পুত্রের পালা শুরু যে করিলাম, হিন্দু ভাইদের প্রণাম জানি, মুসলমান ভাইদের সালাম। আচ্ছা 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 আচ্ছা, এক জালসা হচ্ছে এক জায়গায় জালসা হচ্ছে। তাক মৌলবী বহু দূর থেকে আসছে, কোরআনের কিছু এবার বাণী শোনাবে, আল কোরআনের বাণী। তো ভক্তবৃন্দরা এদিক ওদিক হয়ে একটু ঘোরাফেরা করছে প্যান্ডেলের বাইরে। তো মৌলবী চিন্তা করছে যে এত দূর থেকে এত টাকা খরচা করে আমাকে নিয়ে আসছে, কেমন এই যার সাথে তো সব ঘোরাফেরা এদিক ওদিক করছে। তখন খুব বুদ্ধি করে মৌলবী সাহেব চিন্তা করছে একটা ডায়লগ দিতে হবে। ডায়লগটা কি? ডায়লগটা আপনারা শুনুন। সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আল কোরআনের বাণী যে জন শুনিবি তার নিশ্চয় ফল ফলিবি। মানে আল কোরআনের বাণী যে জন শুনিবি তার নিশ্চয় ফল ফলিবি। সুবহানাল্লাহ, আল কোরআনের বাণী যে জন শুনিবি তার নিশ্চয় ফল ফলিবি। মুরগির ভিতরে যেগুলা ডিম থাকিবি সেগুলা বাচ্চা ফুটিবি, মুরগির বাহিরে যেগুলা ডিম থাকিবি সেগুলা ঘোল ঘলিয়া পড়িবি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? বুঝাতে চাইছে যে মুরগির ভিতরে যেগুলা ডিম থাকিবি সেগুলি বাচ্চা ফুটিবি, আর মুরগির বাইরে যেগুলা ডিম থাকিবি সেগুলি ঘোল ঘলিয়া পড়িবি। তো প্যান্ডেলের বাইরে যারা থাকবে, প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করবে তাদের বাবা বাচ্চা ফুটবে না। হরিবল হরিবল। কেমন? তাই মজার মজার কথায় আমি তোমারে জানাই, শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, আমি বলছি তাই। তুমি আমার প্রাণের ছেলে, কথা মিথ্যা নয়। আমি যাহা বলি তুমি তাহা শোনো, শুনবে সর্বদাই। এই পর্যন্ত এই পিতা পুত্রের পালা, এই পর্যন্ত পিতা পুত্রের পালা। অল্পে অল্পে সারি চাঁদ বদনে সবাই মিলে একেবারে বলুন হরি হরি, হরিবল 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 হরিবল। জয় জয়। গান করলাম তো, শোনেননি? গান করেছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ গান করেছি। আচ্ছা, পিতা সর্ব পিতা ধর্ম গানটা গান।
আজ এই হরিবাসরে সমবেত সাধু সুজন বৈষ্ণব মণ্ডলী, আমার ভক্তিমতী মাতা মাসি ভগ্নী পিসি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই মিলন মেলায় এসে সমবেত হয়েছেন, সকলেই রাধামোহনের প্রণাম নেবেন। আমার চলায় বলায় ভাব ভাষায় ভুল হবে এটা আমি জানি। এই ভুলগুলি আপনাদের চরণ পূজার ফুল করে নিয়ে একটু আশীর্বাদ রাখবেন। আমি দাঁড়িয়েছি যেন কিছু বলতে পারি, যেন কিছু গাইতে পারি। আজকে যার সঙ্গে গান, বাউল নটরাজ বিনয় কৃষ্ণ মহন্ত মহাশয়, আমার শ্রদ্ধেয় দাদা, ওনার চরণে প্রণাম দিলাম। আজকে যে অভিনয় বড় লেঠা অভিনয়, আজকে উনি বাবা, আমি তার বেটা, মানে পিতা পুত্রের আজকে লড়াই। খুব সুন্দর জিজ্ঞাসা রাখলো, প্রশ্নটা কোন জায়গায়? আমরা সবাই জানি চিনি ভক্ত প্রহ্লাদকে আমরা সবাই চিনি। ভক্ত প্রহ্লাদের বাবা, তার নাম হিরণ্যকশিপু। আর ভক্ত প্রহ্লাদের জ্যাঠামশাই ছিল, তার নাম হিরণ্যাক্ষ। স্বয়ং হরির হাতে সে মরেছে, তার জন্যই এই হিরণ্যকশিপু মানে দাদার শত্রুকে, মানে দাদাকে যে মেরেছে ওটা দাদা শত্রু, তার সঙ্গে কোনোদিন আপোষ হবে না। ওই হরির নাম রাজ্যে কেউ যেন নিতে পারে না। হরির নাম কৃষ্ণ নাম কারো বদনে যেন উচ্চারণ হয় না। যেখানে সাধুগুরু বৈষ্ণবেরা হরির নাম কীর্তন করে, সেখানে গিয়ে দেয় হানা, যে আমার রাজ্যে কোথাও হরির নাম কৃষ্ণ নাম চলবে না। যোগী ঋষি মণিগণ তারা যজ্ঞের আয়োজন করে, সেই যজ্ঞ গিয়ে পণ্ড করে দেয় আমার বাবা। ভালো কাজ আর করতে দেয় না। আজকে যেখান থেকে প্রশ্ন শুরু করলো যে যেই হরি আমার দাদাকে মারলো, তার জন্য হরির সঙ্গে আমার শত্রুতা, আমি মুখে উচ্চারণ করব না ওই হরির কথা। হরির নাম আমার রাজ্যে কোথাও যেন কেউ করতে পারে না, এটাই করেছে ঘোষণা। তারপর বলল, বাবার কথা যে মানে না সেটা পুত্র সঠিক না। তুই কেমন ছেলে, বাবার আদেশ মানিস না, বাবার কথা শুনিস না। বলতে বলতে শেষ বাজারে কয় যে তোর জন্মের মধ্যেই আমার একটু সন্দেহ হয়, তুই কি আমার ছেলে কি না, আমি তোর বাপ কি না। বাবা বাবা, খুব ভালো কথা বলেছ বাবা। মানে ছেলে, এটা তোমার জন্মা না, এটা তোমার মনের ধারণা। হ্যাঁ, কথাটা তো ঠিক, মনে জানে পাপ, মায়ে জানে বাপ। আমার যে কে বাবা এটা আমি সঠিক জানি না, একমাত্র বলতে পারবে আমার মা। আর মনে জানে পাপ, আমি কোথায় কি করেছি। আসরে যখন দাঁড়াই তখন একবারে চৈতন্য গোসাই, আমার মতো ভালো মানুষ নাই। বাড়িতে গিয়ে দেখেন তুলসী গাছ নাই, এই তো অবস্থা। হ্যাঁ, আমি গোপনে কি করেছি সেটা আমি জানি। এই জন্য মনে জানে পাপ, আমার মায়ে জানে বাপ। আজকে যেখানে তোমার মনের তাপ, তোমার বড় ভাইকে মেলেছিল হরি, তার জন্য তুমি শত্রু হয়েছ জনম ভরি। ওইখানকার কথাটা শেষ করে দিয়ে তারপর একটা গান সুর ধরে তোমার প্রশ্নের জবাব দিতে চাই। তার আগে বাবা, তোমার তো এখন মরণ, আর 5 মিনিট 6 মিনিট সময়, যেহেতু আজকে আমাদের পালা, এই জন্য এটা 3 ঘন্টা ভরেই বাবাকে বাঁচিয়ে রাখতে হবে। বাবা যেন 3 ঘন্টা পরে মরে। হরি যখন হিরণ্যকশিপুকে ধরে মারে, এই মরণের সময় হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করে, তুই শত্রু হলি কেন, তুই হরিকে ডেকে নিয়ে আসলি কেন,
আমার মৃত্যু সজ্জায় হরি আমাকে মারে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। তুই কেমন ছেলে বাবা? তোমার বড় ভাই আমার জ্যাঠামশাই, তাকে হরি মেরেছিল, এটা কি হরির দোষ? এই যে আমরা সনাতন ধর্মের মানুষ যারা বেদ, বিধি, সাম, যজু, ঋক, অথর্ব, এই যে 4টা বেদ, এই বেদ সৃষ্টি করেছে ব্রহ্মা। মানুষের নিয়ম কানুন, আচার আচরণ, চলা বলা, কিভাবে মানুষ চলবে, সমস্ত রীতি নীতি এই বেদের মধ্যে লিপিবদ্ধ আছে। মানুষের জন্মের আগে থেকে মরণের পরে যত রকম কর্ম সব বেদের মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু সেই বেদ তোমার বড় ভাই আমার জ্যাঠামশাই ওই ব্রহ্মার সৃষ্টি করা 4 বেদ চুরি করে উনি নিয়ে গিয়ে লুকালো পাতালপুরে। তারপর ভগবান সেই বেদ উদ্ধার করার তরে তোমার বড় ভাই মানে আমার জ্যাঠাকে মারে, জগতের মঙ্গলের তরে। তোমার বড় ভাই ওই বেদ চুরি করেছিল কেন? এটা তো তুমি বলো নাই, যেটা জগতের মঙ্গলের জন্য সৃষ্টি হলো বেদ, আর ওই বেদ তোমার বড় ভাই করেছিল চুরি, তার জন্য তাকে মেরেছে দয়াল হরি। তাহলে সেখানে শত্রু, তোমার বড় ভাইকে মেরেছে তার জন্য শত্রু। আমাকে বললে তার নাম নিস না, তার নাম আমি নেই না, আমার রাজ্যে তার নাম চলবে না। বেশ, কেন মারলো? হরির নাম কেন নেব না? তুমি কালী ভক্ত, তুমি যাকে বলো কালী, আমি তাকেই বলি কৃষ্ণ বনমালী। ব্রহ্মময় সে আলাদা কখনো নয়। ভগবান সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তিনি কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো রাম, কখনো শ্যাম, কখনো নারায়ণ, যে কোনো রূপ তিনি ধরতে পারে। তার জন্য সর্বশক্তিমান কয় তারে। তিনি বড় হতে পারে, তিনি ছোট হতে পারে, তিনি চিকন হতে পারে, তিনি মোটা হতে পারে, তিনি অতি ক্ষুদ্র হতে পারে, আবার অতি বৃহৎ হতে পারে, আকার হতে পারে, সাকারও হতে পারে। এই জন্য সর্বশক্তিমান কয় তারে। তাহলে আমার ভগবান কখনো পুরুষ, কখনো নারী, কখনো কৃষ্ণ, কখনো কালী। তুমি বলো কালী, আমি বলি কৃষ্ণ বনমালী। মূলত যার মন প্রাণ যার চরণে দেওয়া যায় ঢালি, সেই তোমার বাঞ্ছা কল্পতরু হয়ে তোমার বাসনা পূর্ণ করবে। এবার শোনো একটি গান, তারপর তোমার প্রশ্নের করব সমাধান। জয় জয় শ্রী হরি প্রেমানন্দে সবাই হরি বল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল। কারো ধর্মে কেউ বাধা দিতে পারে না, ধর্মটা যার যার। যে নাম তোমার ভালো লাগে তুমি সে নামে সঁপে দাও প্রাণ। ওগো নাম নামি অভেদ জানি, নাম নামি অভেদ জানি, নাম নামি
অভেদ জানি তুমি করো তাহার গুণগান। যে নাম তোমার ভালো লাগে সে নামে সঁপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে সে নামে সঁপে দাও প্রাণ। নাম নামি অভেদ জানি, নাম নামি অভেদ জানি করো তাহার গুণগান। যে নাম তোমার ভালো লাগে সে নামে সঁপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে। গীতা গ্রন্থে আছে যার যেখানে অচলা ভক্তি রয় তার প্রতি আমার সেইভাবেই কৃপা হয়। আপনার যাই যেই নামটা ভালো লাগে সেটাই আপনার ব্রহ্ম। আপনি যাকে ভালোবাসেন সেই আপনার প্রিয়, সেই আপনার দেবতা, কোনো ভুল নেই। সব নামেই ভগবান বিরাজ করে। ভগবানের অনন্ত নাম, প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘট নয় খালি। কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। তিনি সবার মধ্যেই আছে। সে যে অনন্ত নাম, অনন্ত ধাম। অনন্ত নাম, অনন্ত ধাম। প্রতি ঘটে সে আত্মার। ভগবানের যে নাম, অনেক নাম, আর তার ধাম তো শেষ নাই। প্রত্যেকের হৃদয় মন্দিরে সে বিরাজ করে। অনন্ত নাম, অনন্ত ধাম। প্রতি ঘটে সে আত্মারাম। ভুবন মোহন নয়নাভিরাম। ভুবন মোহন নয়নাভিরাম। ব্রহ্মময় সে ভগবান। যে নাম তোমার ভালো লাগে সে নামে সঁপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে সে নামে সঁপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে। হরি নামে মজে প্রহ্লাদ। তারে মারতে নারে জল্লাদ। হরি নামে মজে প্রহ্লাদ। হরি নামে মজে প্রহ্লাদ। তারে মারতে নারে জল্লাদ। বাবা, তুমি আমাকে মারার জন্য কম চেষ্টা করেছো? হ্যাঁ,
তুমি আমাকে মারার জন্য কত চেষ্টা করেছ, কই মারতে পারো নাই কেন? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? হরি যদি আমাকে রাখে তুমি কি মারতে পারবে আমাকে? এই প্রহ্লাদকে কৃষ্ণ নাম ভুলানোর জন্য গুরুদেবের বাড়িতে পাঠালো। ছাত্র একটা, মাস্টার রাখলো দুইটা। শুক্রাচার্যের দুটি ছেলে, অসুরদের যে গুরু, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। ওই শুক্রাচার্যের দুটি ছেলে, একজনের নাম তস্য, একজনের নাম নম্র, আবার মতান্তরে তাদের নাম, একজনের নাম ষণ্ড, আরেকজনের নাম অমর্ক। এই ষণ্ড আর অমর্ক তাদের দুজনকে এক জায়গায় বলা হয় ষণ্ডামার্ক। এই দুইজন মাস্টারকে ডাক দিয়ে বলে, অবাধ্য হয়ে গেছে আমার ছেলে। হে ষণ্ডামার্ক, আমার কথা নেবে? আমার ছেলেকে কৃষ্ণ নাম ভুলাইয়ে দিবে, সে যেন কালী কালী বলে। দুইজন মাস্টার কয় কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাই 1 মাস, আপনার ছেলেকে 1 মাস আমাদের বাড়িতে রাখবো। দিন রাত্রে পড়াতে পড়াতে কৃষ্ণ নাম একে ভুলাইয়ে দেব। আপনার কাছে বলি, আপনার ছেলে তখন নাচবে গাইবে আর মুখে বলবে কালী কালী। এবার আমার বাবা এই হিরণ্যকশিপু ছোট্ট প্রহ্লাদকে পাঠিয়ে দিল গুরুর বাড়ি। বাড়িতে নিয়ে গুরুদেব কয়, এই প্রহ্লাদ শোন, এই যে ক খ গ গ এগুলি একটা একটা করে পড়তে হবে। ক বল, কতে কালী। প্রহ্লাদ বলছে কতে কৃষ্ণ বনমালী। গুরুদেব কয় কতে কালী, আর প্রহ্লাদ কয় কৃষ্ণ বনমালী। এবার গুরুদেব প্রহ্লাদ সমানে ব্যাখ্যা করা শুরু করলো। কয়ে বলে কর্মক্ষেত্রে জন্মিয়া ধরায়, কর্তব্য কর্ম কেহ রেখো না হেলায়। কৃষ্ণ পদে করো আগে আত্মসমর্পণ, কাটিবে বিষয়ে জ্বালা খণ্ডিবে বন্ধন। গুরুদেব কয় আশ্চর্য বিষয়, আমি বুঝাই 1 লাইন আর আমারে বুঝায় 4 লাইন। এবার গুরুদেব বলছে শোন, কয়ের পরে খ, খতে হচ্ছে খড়গেশ্বরী, মানে কালীর হাতে যে খড়গ থাকে, এই জন্য কালীর এক নাম খড়গেশ্বরী। খতে খড়গেশ্বরী। এবার প্রহ্লাদ গুরুদেবকে বুঝাচ্ছে, ক্ষয়ে বলে খাঁটি মনে ভজ কৃষ্ণ পদ, খাঁটি না হইলে পরে কত যে বিপদ। অখাঁটি জনার হয় সকলই ছাই মাটি, অখাঁটি হইলে পরে মূলে যাবে ঘাটি। গুরুদেব বলছে শোন, গতে হচ্ছে কালীর চরণে গমন, গতে কালীর চরণে গমন কর। এবার প্রহ্লাদ বুঝাচ্ছে, গয়ে বলে গোপী ভাবে ভজ শ্রীকৃষ্ণ ধন, আবার সে ভজিতে ভজিতে শেষে যাবি বৃন্দাবন। সতত গাইবে কৃষ্ণ গুণান কীর্তন, গাইতে গাইতে হবে প্রেমের উদ্দীপন। 3 মাস ধরে প্রহ্লাদকে এত চেষ্টা করলো কৃষ্ণ নাম ভোলানোর জন্য, পারল না। এবার 2 জন মাস্টার প্রহ্লাদকে নিয়ে তার বাবার কাছে জমা দিয়ে বলছে, মহারাজ আপনার টাকাও নিব না, আপনার ছেলেকে আমরা ওই কৃষ্ণ নাম ভোলাতেও পারবো না। এবার বাবা বলছে, প্রহ্লাদ তুই অবাধ্য ছেলে, বল
তুই পিতৃবাক্য পালন করিস না কেন? এখানে বাবা খুব দামি কথা বলেছে, কি? পিতার বাক্য যে সন্তান পালন করে না তাকে তো সঠিক সন্তান বলা যায় না। কিন্তু আমি এবার প্রহ্লাদের ভূমিকায় বলছি, আপনারা পিতৃবাক্য যদি পালন না করেন, বাবা একটু ভালো করে শুনবা, অভিনয়ের বাবা, এই তত্ত্ব আর কোন জায়গায় পাবা? যাই ভক্ত প্রহ্লাদের অভিনয়ে ভক্ত দান করলেন, আমি তার দান আমার গোবিন্দের কাছে পৌঁছে দিতে চাই। গোবিন্দ যেন তার মনস্কামনা পূর্ণ করে। জয় গোবিন্দের জয়, জয় হরির জয়, জয় হরি ভক্তের জয়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল। আচ্ছা, তুমি বললে এটার নাম তরজা গান। তুমি বললে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার উপরে কোনো দেবতা নাই। এবার আমি মনে করি পিতা তুমি হইলা কেমনে? সন্তান যদি জন্ম না লয় তাহলে কেমন করে আবার পিতা হয়? আর সন্তানের বদনে যতদিন বাবা, যতদিন মা ডাক শোনা না যায় ততদিন তাদের জনম ধন্য হয় না। একটা সন্তান পাওয়ার তরে আমি দেখেছি কীর্তনের আসরে, বাউলের আসরে এসে কত মা, কত মা, কত বাবা চোখের জল ফেলে মাথা ঠুকে ঠাকুরের চরণে বৈষ্ণবের আসরে হরিবাসরে মানত করে। বল্লা কালী মায়ের মন্দিরে গিয়ে কতজন ধন্না দিয়ে পড়ে থাকে। আমাদের বংশে একটা সন্তান চাই। টাকা পয়সার কোনো অভাব নাই, 5 তলা 10 তলায় রয়, তাদের কোনো সন্তান আদি নাই। ওই মা, যে মায়ের কোনো সন্তান হয় নাই, সে মা তখন হাত তুলে ভগবানকে বলে, হে ভগবান, আমি 5 তলায় থাকতে চাই না, আমি গাছতলায় থাকবো, আমি রাজভোগ খেতে চাই না, আমি ভিক্ষা করে খাবো, তবু আমার প্রার্থনা নিও, আমার গর্ভে একটা সন্তান দিও, আমি সন্তানের বদনে মা ডাক শুনে আমার জীবন জুড়াবো। যতদিন পর্যন্ত সন্তানের মুখে মা ডাক না শোনে ততদিন নারী জনম ধন্য হয় না। আর যতদিন পর্যন্ত সন্তানের বদনে পুরুষ হয়ে বাবা ডাক না শোনে ততদিন তার জীবন ধন্য হয় না। তাহলে পুরুষের জীবন ধন্য একমাত্র তোমার সন্তানের জন্য। তাহলে বড়টাকে একটু ভালো করে হিসাব করো। হ্যাঁ, সন্তান ছাড়া বাবার দাম কি? যার সন্তানাদি না হয় তার মুখ পর্যন্ত মানুষ দেখে না। হ্যাঁ, তার মুখ দেখলে অমঙ্গল। যার ঘরে সন্তান নাই তাদের মুখ দর্শন করলে তার দিন নাকি খারাপ যায়। এর মুখ দর্শন করা ঠিক না। তাহলে তোমার জীবন ধন্য হবে আমার জন্য। সন্তান না হলে তোমার জনমটাই বিফলে। তারপর পুত্র হয়ে যদি পিতার নামে পিণ্ড দান করে পিতা মাতা মুক্তি পেতে পারে। যতদিন পর্যন্ত পুত্র পিতার উদ্দেশ্যে পিণ্ড দান না করে ততদিন পিতা মাতা মুক্তি পায় না এই সংসারে, শাস্ত্রের বিচারে। তাহলে বাবা বড় না ছেলে বড়, একটু ভালো করে বিচার করো। আমি বলতে চাই না যে আমি বড়, আমি 5-6 বছরের ছেলে, আমি আর কি বুঝি? আমি তো বুঝি না, তুমি সব বোঝো। কিন্তু বাবা, ছেলে ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। এবার আমাকে বললে যেই সন্তান পিতার কথা শোনে না এটা উত্তম ছেলে না। আমি মনে করি পিতার কথা না শুনলে মঙ্গল বেশি হয়। যুক্তি দিয়ে বুঝাই দেব, পিতার কথা শুনবেন, পিতা তাড়াতাড়ি মরবে। আর পিতার কথা যদি না শোনেন, পিতা অনেক দিন বেঁচে থাকবে। তা কোনটা করবেন? বাবাকে মারবেন না বাবাকে বাঁচিয়ে রাখবেন?
যদি বাবাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে বাবার কথা শুনবেন না। এবার আমি বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ দাও দেখি, সুর দাও। হ্যাঁ, তাহলে বাবার কথা শুনলে বাবা মরবে, বাবার কথা না শুনলে বাবা বাঁচবে। ঘটনাটা কেমন? বাবার অসুখ হয়েছে, ছেলে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দিল, ঔষধ দিয়ে ছেলেকে বলল আমার কথা নিবা, তোমার বাবাকে সকাল দুপুর বিকাল 3 বার এই ঔষধ খাওয়াবা। কিন্তু যখন ছেলে এলো বাড়ি, বাবাকে ঔষধ খাওয়াতে গেল তাড়াতাড়ি। এখন বাবা তো রুগী, তাই না? আমি ওষুধ খাবো না, ওষুধ আমি খাবো না, আমাকে ঔষধ দিবি না। এবার কোনটা করবেন? বাবার কথা শুনবেন? বাবা তো বলছে ওষুধ খাবো না, দিস না। যদি না দেন তাহলে বাবা মরবে। আর যদি বাবার কথা অমান্য করে বাবাকে জোর করে ধরে ওষুধ খাওয়ান তাহলে বাবা বাঁচবে। তাহলে বাবার কথা না শুনলেও পুণ্য হয়, বাবার কথা শুনলেই বাবা মরবে, বাবার কথা না শুনলে বাবা বাঁচবে। বাবা বলছে ওষুধ দিস না, আমি খাবো না, কিন্তু বাবাকে জোর করে বাবার কথা অমান্য করে বাবাকে খাওয়াতে হবে। ও বাবা এখন কই যাবা? হ্যাঁ, তাহলে বাবার কথা অমান্য করলে পুণ্য হয়, আর বাবার কথা শুনলে হবে পাপ। বাবা মরে যাবে, পাবেন না আর বাপ। হরি বল, হরি বল, হরি বল। এবার বলছে আমার শত্রু, তুই তাকে ভজন করিস কেন? হ্যাঁ, তবে তুমি তো আমাকে মারার জন্য কম চেষ্টা করো নাই। হরি নামে মজে প্রহ্লাদ তারে মারতে নারে জল্লাদ। আমার বাবা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ অবাধ্য হয়ে গেছে আমার প্রহ্লাদ, তাকে পাহাড়ের উপরে তুলে ফেলে দে, এটা মরে যাক। জল্লাদ প্রহ্লাদকে পাহাড়ের উপরে তুলে ছেড়ে দিল। প্রহ্লাদের তো একটাই সম্বল, শুধু কৃষ্ণ নাম, তাছাড়া তার কোনো শক্তি নাই। প্রহ্লাদ কৃষ্ণের চরণে তার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিল। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া প্রহ্লাদ কিছুই জানে না। প্রহ্লাদ করে কৃষ্ণ নাম স্মরণ, পাহাড় থেকে ফেলে দিল, কৃষ্ণ তাকে কোলে নিয়ে বাঁচালো, প্রহ্লাদের হলো না মরণ। জয় জয় শ্রী গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল। মরণ হলো না, তারপর কি করলো? আবার বলছে জল্লাদ মরল না, অবাধ্য প্রহ্লাদ, তাকে হাতে পায়ে বেঁধে সাগরের জলে ভাসিয়ে দে। জল্লাদ প্রহ্লাদের হাতে পায়ে বেঁধে অকুল সাগরের জলে ভাসাই দিল। সেখানেও আমার কৃষ্ণ ভগবান কোলে নিয়ে প্রহ্লাদকে বাঁচালো। হরিবোল হরিবোল হরিবোল। মরণ হলো না। এবার প্রহ্লাদকে ফেলে দিল আগুনে, সেখানেও প্রহ্লাদ বাঁচলো হরির নামের গুণে। প্রহ্লাদকে ফেলে দিল পাগলা হাতির পায়ের তলে, প্রহ্লাদ সেখানেও কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে। প্রহ্লাদ মরল না হরির নামের বলে। এবার প্রহ্লাদকে দেওয়া হলো সাপের বিষ, তাকে বাঁচালো জগদীশ। কৃষ্ণ নামে বিষ করে নিবেদন, অমৃত হয়ে গেল, প্রহ্লাদের হলো না মরণ।
জয় জয় শ্রী গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। কেন মারার জন্য তো কম চেষ্টা করো নাই, মরণ হয় নাই। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? আর তুমি বাবা, তুমি নিজে বেঁচে থাকার জন্য কত চেষ্টাই না করেছ। তুমি তো বাঁচতে পারবে না, এই যে তোমার মরণ হচ্ছে, তুমি এখন মৃত্যু শয্যায়, একটু পরে তোমার হবে মরণ। নিজে বাঁচার জন্য কত চেষ্টাই না করেছ। অনেক দিন সাধনা করে আমার বাবা, ব্রহ্মা এসে দেখা দিল। ব্রহ্মা কয় তোমার সাধনা বড় ভালো, কি চাও? কয় আমাকে অমর বর দাও, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা কয় অমর বর দেওয়া সম্ভব নয়, জন্ম নিলে একদিন না একদিন মরণ হবেই, অন্য বর চাও। এইবার আমার বাবা চাইল, তাহলে শোনো ব্রহ্মাদেব, আমাকে এই বর দাও, আমি যেন দিনের বেলায় মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন মাটিতে মরি না, আমি যেন জলে মরি না, আমি যেন আগুনে মরি না, আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না, আমি যেন কোনো মানুষের হাতে মরি না, আমি যেন কোনো দেবতার হাতে মরি না। মানে ঘরে মরি না, বাইরে মরি না, আগুনে মরি না, মাটিতে মরি না, জলে মরি না, রাত্রে মরি না, দিনে মরি না। তাহলে মরবো কখন? ব্রহ্মা কয় তথাস্তু। ব্রহ্মা পড়ে গেল চিন্তায়, আর এইরকম বর চায়। গোবিন্দ আমার হরি ডাক দিয়ে বলছে, ব্রহ্মা করো না দেরি, যেই বর চায় দেও তাড়াতাড়ি। ভগবান হরি তো চালাক, এত কথার মধ্যেও কিন্তু ছিল ফাঁক, এটা আমার বাবাই বুঝতে পারে নাই। আচ্ছা শোনো বাবা, একটা গল্প শোনো। আমি রাধামোহন হই, আমার বিনয় দাদাকে একটা গল্প শোনাচ্ছি, কারণ বাপ বেটায় তো তখন এই ঘটনাটা হয় নাই। মানে ঘটনাটা কেমন, একটা বুড়ি ছিল, বুড়ির বাড়িতে ছিল বড় একটা খাসি। পাড়া প্রতিবাসী আসি, কয় বুড়ি চল একটু ঘুরতে যাই বৃন্দাবন কাশী। বুড়ি কয় যাইতে তো চাই, আমার ছেলে মেয়ে পুত্র কন্যা, মানে জামাই নাতি পুতি কেউ নাই। কয় তাহলে চল যাই বৃন্দাবন কাশী। এখন বুড়ি কয় বৃন্দাবন কাশী, আমার বাড়িতে যে আছে বড় একটা খাসি, এইটারে খুব ভালোবাসি, এটা থুইয়া কেমন করে যাই? এখন পাড়া প্রতিবাসীরা কয় তোর যেহেতু ধর্মের মধ্যে মন রয়, তুই সাক্ষী রেখে চল। বুড়ি এবার গলায় কাপড় নিয়ে সাক্ষী রাখলো কয়েকজন। হে দিনের দেবতা সূর্য, দিনের বেলায় যদি আমার খাসি চুরি হয় আমি তোমাকে করব দায়ী। রাত্রি দেবতা চন্দ্র, আমি তোমার কাছে জানতে চাই, রাত্রিবেলা যদি খাসি চুরি হয় তোমাকে কিন্তু ছাড়াছাড়ি নাই। জলের কাছে গিয়ে কয়, হে মা গঙ্গা, আমার এই নিবেদন রয়, যদি খাসি চুরি করে নেয় রান্না করার সময় জল তো লাগবে, তুমি কিন্তু দায়ী। আগুনের কাছে গিয়ে কয়, আগুন ছাড়া তো রান্না হবে না, আমি তোমাকে সাক্ষী রেখে গয়া কাশী বৃন্দাবনে যাই। বুড়ি চলে গেল সাক্ষী রেখে বৃন্দাবন গয়া কাশী। বাড়িতে এসে দেখে চুরি হয়ে গেছে খাসি, খাসি আর নাই। এবার জিজ্ঞাসা করলো, হে দিনের দেবতা সূর্য, আমার খাসি যে চুরি হলো তুমি দায়ী। সূর্য কয় দিনের বেলা চুরি হয় নাই, তাহলে আমি দায়ী নাই। রাত্রি দেবতা চন্দ্র, তোমার কাছে জানতে চাই। চন্দ্র কয় রাত্রেও চুরি হয় নাই, আমিও দায়ী নাই। তাহলে রাত্রেও চুরি হয় নাই, দিনের বেলাও চুরি হয় নাই, চুরিটা হইল কখন? এটা তো মিথ্যা না, চুরি তো হয়েছে। এবার আপনাদের কাছে বলে রাখি, রাতও নয়, মানে বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই,
এরকম 24 মিনিট সময় থাকে বাকি। 24 মিনিটে এক দণ্ড কয়, 60 দণ্ডে দিবারাত্র 24 ঘন্টা হয়, আড়াই দণ্ডে 1 ঘন্টা। তাহলে 24 মিনিটে এক দণ্ড, বেলা ডুবে গেছে মানে সূর্য ডুবে গেছে, অন্ধকার হয় নাই, এরকম 24 মিনিট সময় রয়। ওইটা রাতও না দিনও না, এটাকে বলা হয় গোধূলি লগ্ন। আবার সকালবেলাও তাই, মানে রাত্র শেষ, সূর্য ওঠে নাই, এরকম 24 মিনিট সময়, ওইটাকে ব্রহ্ম মুহূর্ত কয়। মানে গোধূলি লগ্ন আর ব্রহ্ম মুহূর্ত, এটা 24 মিনিট করে সময়। ওই সময়ে জগাই মাধাই বুড়ির খাসি নিল করে চুরি। এই জন্য কাউকে আর দায়ী করতে পারলো না বুড়ি। বুড়ি কয় আগুনের কাছে যাই, অগ্নি দেবতায় কয় আমার আগুন দিয়ে রান্না করে নাই। তাহলে কোন আগুন? শ্মশানে যেখানে মরা পড়ে অগ্নি দেবতা থাকে শ্মশান থেকে 7 হাত দূরে। শ্মশানের যে অগ্নিশিখা, তা থেকে 7 হাত দূরে অগ্নি দেবতা বিরাজ করে। আর যেখানে ধোপার ঘাট, বাচ্চারাই বাচ্চাগুলো কাদের আপনারা একটু লক্ষ্য রাখেন বন্ধুরা। আচ্ছা, বাচ্চাগুলি কার? বাচ্চারা যারা ছেড়ে দিয়েছেন আপনারা একটু লক্ষ্য নেন না। গন্ডল করিস না রে বাবা, গন্ডল করিস না, ওরা তো করবে, এটা ওদের সময়, তাই না? বাচ্চাদের তো সময়, আপনারা একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তোরা একটু বাবা খেলে আয় যা। তাহলে যেখানে শ্মশানে মরা পড়ে অগ্নি দেবতা থাকে 7 হাত দূরে, ধোপার ঘাট যেখানে ধোপারা কাপড় ধোয়, সেখান থেকে গঙ্গা দেবী 12 হাত দূরে রয়। জগাই মাধাই কি করলো? গোধূলি লগ্নে, মানে বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই, এই সময়ে খাসি চুরি করে নিল। ওই ধোপার ঘাটের জল শ্মশানের আগুন দিয়ে রান্না করে খাইলো, এই জন্য আর করতে পারে নাই দায়। এবার বাবা তোমার কাছে যাই, আমার বাবার অবস্থাটাও কিন্তু তাই। কয় আমি যেন দিনে মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন জলে মরি না, আমি যেন আগুনে মরি না, আমি যেন মাটিতে মরি না, আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না, আমি যেন কোনো অস্ত্রের দ্বারা মরি না, আমি যেন কোনো মানুষের হাতে মরি না, আমি যেন কোনো দেবতার হাতে মরি না। তাহলে এত কথা ভগবান চালাক, এত কথার মধ্যেও পেল ফাঁক। মরণ তোমার হবে। তাই যখন প্রহ্লাদকে কোনোভাবে মারা গেল না, জলে মরণ হলো না, প্রহ্লাদকে আগুনে মরতে পারল না, পাগলা হাতির পায়ের তলে মরতে বলল, সেখানে মরণ হলো না, বিষ খাওয়ালো তবু মরণ হলো না। এবার বলছে বল প্রহ্লাদ তোকে কে বাঁচায়? প্রহ্লাদ বলছে আমাকে বাঁচায় হরি। কয় তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বলছে আমার হরি সর্বময়, প্রতি ঘটে আছে হরি, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি, প্রত্যেক ঘটেই বিরাজ করে আমার হরি। সামনে একটা ফটিকের স্তম্ভ মানে কাঁচের বাক্স ছিল। বলছে বল তোর হরি কি এই ফটিকের স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বলছে আমার হরি সর্বশক্তিমান, আমার হরি বিরাজ সর্বস্থান, এখানেও আমার হরি। যেই বলছে এখানেও আছে হরি, অমনি প্রহ্লাদের বাবা মানে হিরণ্যকশিপু জোর করে গিয়ে 1 লাথি দিয়ে যখন এই ফটিকের স্তম্ভটা ভাঙলো, ওখান থেকে আমার হরি বের হয়ে আসলো। কি রূপে? ওই যে মানুষও নয়, দেহটা মানুষ আর মাথাটা সিংহ, এটা কি বলা হবে? এটা মানুষও নয়, দেবতাও নয়, এটা কোনো পশুর মধ্যেও পড়ে না। তাই এর নাম হলো নৃসিংহদেব বা নরসিংহ। মানে দেহটা মানুষ, মাথাটা সিংহ, এর নাম হলো নরসিংহ। এই সময় বের হয়ে ধরলো কোন সময়? ওই যে বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই,
এটা রাতও নয়, দিনও নয়, ধরলো কোন জায়গায়, ঘরেও নয়, বাইরেও নয়, ওই যে দরজার ওখানে চৌকাঠ, ওই চৌকাঠের মধ্যে ধরে, মাটিতেও নয়, জলেও নয়, আগুনেও নয়। এবার নরসিংহ দেবতা তার উরুর উপরে ওই হিরণ্যকশিপুকে তুলে কোনো অস্ত্রের দ্বারা নয়, নখের আঘাতে তার বক্ষ বিদারিত করে তারপর তাকে মারে। যখন বক্ষ বিদারিত করলো, প্রাণ যাওয়া একটু সময় বাকি, এমন সময়ে প্রশ্ন করে আমাকে ডাকি, ওরে প্রহ্লাদ, তুই এ কি করলি? আমাকে মারার জন্য হরিকে ডেকে নিয়ে আসলি, আমাকে হরি মারে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। তুই আমার ছেলে কিনা বল? আমার ছেলে হলে আমাকে কি তুই মারতে পারিস? তোমার মরণের খবরটা আমি দিলাম বলে এবার আমার জন্মের খবর বলবো, আগে গানটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ নামে মজে প্রহ্লাদ, তার মারতে না রে জল্লাদ। হরির নামে মজে প্রহ্লাদ, তার মারতে না রে জল্লাদ। আর এদিকে হালি শহরে কালী নাম জপে রামপ্রসাদ। রামপ্রসাদ ছিল কালী ভক্ত। এই জন্য বললাম গানের মধ্যে, যে যাকে ভালোবাসেন তাকেই ডাকেন। কালী নাম জপে রামপ্রসাদ। রামপ্রসাদ কালী ছাড়া কিছুই বুঝতো না। রামপ্রসাদ বলতো কালী কালী, তার মন প্রাণ দিয়েছে কালীর চরণে ঢালি। কালী নিজে রামপ্রসাদের মেয়ে হয়ে ঘরের বেড়া বেঁধে দিয়েছিল। কালী নাম জপে রামপ্রসাদ, কালী নাম জপে রামপ্রসাদ। রামকৃষ্ণ সবাইকে দেখে সমান। রামপ্রসাদ কালী 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 বলে, আর রামকৃষ্ণ ঠাকুর তিনি কালীও বলে, কৃষ্ণও বলে। মুসলমানের মসজিদে যায়, আবার খ্রিস্টানের গির্জাতেও যায়। রামকৃষ্ণ কখনো কালী মন্দিরে গিয়ে বলে কালী কালী, আবার কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় দুই চোখের জলে। মুসলমানের মসজিদে গিয়ে রামকৃষ্ণ আজান দিয়েছিল, আবার খ্রিস্টানের গির্জায় গিয়ে যিশু যিশু বলে ডেকে পাগল হলো। তাকে ভক্তরা জিজ্ঞাসা করলো, আপনি কালী মন্দিরে যান, আপনি কৃষ্ণ মন্দিরে যান, আপনি মসজিদে যান, আপনি গির্জায় যান, আপনি না ব্রাহ্মণের সন্তান? রামকৃষ্ণ বলেছিল, আমি মানুষ জাতি, আমি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য নই, আমি মানুষ জাতি হই। আপনার ধর্ম কি? আমার ধর্ম মানব ধর্ম। আপনি কাকে ভজন করেন? রামকৃষ্ণ বলছে, আমি যেখানে যাই আমি তো একজনকেই পাই, আমি তো অন্য কাউকে পাই নাই। আমি কালী মন্দিরে গিয়ে যাকে পাই, কৃষ্ণ মন্দিরে তাকেই পাই, মসজিদে গিয়ে যাকে পাই, গির্জায় গিয়েও তাকেই পাই। আমি অন্য কাউকে পাই নাই, একজনকেই পাই। সুন্দর এক কথায় একটা জবাব দিলেন, কি? আরে বস্তু একটাই, শুধু নাম আলাদা। তখন ব্যাখ্যা করে দিলেন, হিন্দু যাকে ভগবান বলে, মুসলমান কয় আল্লাহ। হিন্দু যারে মাথা কয়, মুসলমান কয় কাল্লা। হিন্দু যাকে জল বলে, মুসলমান কয় পানি। হিন্দু যাকে দিদিমা ডাকে, মুসলমান কয় নানি। হিন্দু যাকে মাংস বলে, মুসলমান কয় গোস্ত। হিন্দু যাকে বন্ধু বলে, মুসলমান কয় দোস্ত। জিনিস কি আলাদা হলো? জিনিস তো একটাই।
আমি যেখানে যাই ওই তাকেই পাই। ও বাবা, তুমি যাকে বলো কালী, আমি তাকেই বলি বনমালী, আমার মধ্যে কোনো আলাদা নাই। তাই কালী নাম জপে রাম প্রসাদ, রামকৃষ্ণ সবাইকে দেখে সমান। যে নাম তোমার ভালো লাগে সে নামে সপে দাও প্রাণ। যে নাম তোমার ভালো লাগে মন প্রাণ ঐক্য করে ডাকো তারে ভক্তি ভরে। মন প্রাণ ঐক্য করে ডাকো তারে ভক্তি ভরে। রাধা মোহন কয় যাবি তোরে, রাধা মোহন কয় যাবি তোরে, হবে রে জীবের কল্যাণ। এবার কৃষ্ণ ভক্ত হলাম কেন? তোমার পুত্র হইয়া খাটি খাটি সেই কথাটি তোমায় যাব কয়ারে। দয়াল বিনে দরদি নাই রে। বাবা, আমি তোমারই সন্তান, তোমারই বীর্যে আমার জন্ম। আমি মায়ের কাছে শুনেছি, এর চাইতে বড় প্রমাণ তো হয় না। মায়ে জানে বাপ, মনে জানে পাপ। মা বলেছে আমি তোমারই সন্তান, তাহলে আমি তো অসুরের ছেলে, তুমি অসুর, আর আমি কৃষ্ণ ভক্ত হলাম কেন? এই তো জিজ্ঞাসা। আমার জন্মের আগে তুমি যখন করে দিলে ঘোষণা, আমার রাজ্যে কেউ যেন কৃষ্ণ নাম নিতে পারে না, কেউ যেন কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে পারে না, মানুষের মন্দির ভেঙে দাও, খোল করতাল ভেঙে দাও, বৈরাগীর টিকি কেটে দাও, যেখানে নাম কীর্তন হয় সেইখানে হানা দাও, যে হরির নাম করবে তাকে ধরে ধরে এনে ফাঁসিতে চড়াও। এরকম করে দিলে ঘোষণা, তোমার রাজ্যে কেউ হরির নাম কৃষ্ণ নাম নিতে পারবে না, কেউ নেয় না। সাধুগুরু বৈষ্ণব যারা বোবার মতো হয়ে গেছে, তারা অন্তরে অন্তরে নাম জপা ছাড়া উচ্চ স্বরে কেউ নাম করতে পারে না, তাহলে মরণ হবে। হরিবল হরিবল। তখন আমার জন্ম হয় নাই। আমার মা, আমার বাবা মা তারা কিন্তু কালী ভক্ত। শুধু আমার মা বাবা না, অসুর যারা, অসুরেরা হচ্ছে কালী ভক্ত। অসুরেরা কালীকে বেশি ভালোবাসে, মানে কালী পুজো করে শক্তি অর্জন করে। তাই জয় মা কালী এই বলে এক বোতল দেয় ঢালি। আমার মা ভোরবেলাতে ফুলের সাজি নিয়ে হাতে ফুল তুলিতে গেল। ওই ফুল বাগানে একটা ময়না পাখি ছিল রে। আমার মা যখন ফুল তুলতে গেল,
দেখে একটা ময়না পাখি ওই গাছের ডালে বসে কৃষ্ণ 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 বলছে। মা ওই কৃষ্ণ নাম শুনে বলছে, ওরে এই পাখি, তুই কৃষ্ণ নাম বলছিস? আমার স্বামী সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে না। তুই যদি কৃষ্ণ বলে ডাকিস, আমার স্বামী যদি শুনতে পায়, তোকে ধরে তোর জীবন নষ্ট করে দেবে। তুই এই নাম নিস না। পাখিটা বলছে, আমি যেই বাড়িতে ছিলাম, আমি এক খাঁচার মধ্যে ছিলাম, ওই বাড়িওয়ালা আমাকে এই নামটাই তো শিখিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এই নামে ডাকাডাকি করি, আমি তার অন্য নাম জানি না। কিন্তু তোমার স্বামীর ভয়ে ওই বাড়িওয়ালা আমাকে খাঁচা থেকে ছেড়ে দিল, যে আমার বাড়িতে যদি কৃষ্ণ নাম হয় আছে মরণের ভয়। কিন্তু আমি ডালে ডালে এখন ঘুরে বেড়াই, ওই নামটা তো আমি ভুলতে পারি না, তাই আমার মরণের ভয় নাই। আমি ওইটাই শিখেছি, তাই আমি কৃষ্ণ নাম গাই। এই নাম গেয়ে আমি বড় শান্তি পাই। প্রহ্লাদের মা বলছে, না না, তুই এই নামটা নিস না, তাহলে তোর মরণ হবে। তুই না হয় অন্য রাজ্যে পালিয়ে যা। বলছে, না, আমি কোথাও যাব না, আমি এই গাছের ডালেই থাকবো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলেই ডাকবো, যদি মরণ হয় হবে। এবার প্রহ্লাদের মা ফুল তুলে কালী পুজো সেরে রাত্রিকালে প্রহ্লাদের মা আর প্রহ্লাদের বাবা বিছানায় যখন শয়ন করল, শয়ন করে প্রহ্লাদের মা বলছে স্বামীর কাছে, শুনছ, তোমার ভয়ে সারা রাজ্যে কোনো মানুষ কৃষ্ণ নাম করে না। মুনি ঋষিরা যজ্ঞ বন্ধ করেছে, কিন্তু একটা পাখি সে তো তোমাকে ভয় পায় না। ওই ফুল বাগানে একটা পাখি ওই কৃষ্ণ নাম নিয়েই করে ডাকাডাকি। প্রহ্লাদের বাবা বলছে, কি ওই পাখিটা কৃষ্ণ বলে, তার মরণের ভয় নাই? বলছে, আমি বলেছিলাম তুই কৃষ্ণ বলিস না, তুই কৃষ্ণ বলে ডাকিস না, কিন্তু পাখিটা শুধু কৃষ্ণ কৃষ্ণই কয়। প্রহ্লাদের বাবা বলছে, আবার যদি কৃষ্ণ বলে, কালকে তুমি আবার যাবে, যদি কৃষ্ণ কয়, যদি কৃষ্ণ বলে করে ডাকাডাকি, তাহলে আমি তাকে ধরে এনে তার জীবন শেষ করে দেব, সেই জন্য আর কৃষ্ণ বলতে পারে না। প্রহ্লাদের মা বলছে, আমি কত করে বললাম তুই কৃষ্ণ বলিস না। প্রহ্লাদের মা বলছে, হ্যাঁ, ও যেন কৃষ্ণ বলতে পারে না। প্রহ্লাদের মা বলছে, আমিও তাকে বলে দেব তুই আর কৃষ্ণ বলবি না। বলছে, ভালো করে বলে দেবে, সে যেন কৃষ্ণ বলে ডাকে না। মানে উভয়ে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করা শুরু হয়ে গেছে। মানে একজনের না করে যে কৃষ্ণ যেন বলে না, হ্যাঁ বলবি, কৃষ্ণ যেন বলে না, সেই জন্য কৃষ্ণ নাম নেয় না, তাহলে তাকে মারবো, সেই জন্য একদম কৃষ্ণ বলে না। প্রহ্লাদের মা বলছে, আমি বলে দেবো, সেই জন্য আর কৃষ্ণ নাম নেয় না। এই যে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু খালি কৃষ্ণ কৃষ্ণই বলতেছে, কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে। কৃষ্ণ নাম কীর্তন করতে করতে তাদের দুইজন হাতে হয়েছিল মহামিলন। সেই গর্ভে জন্ম ধরে ভক্ত প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের চূড়ামণি যেজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিব। এই যে অজান্তে তুমি কৃষ্ণ নাম করেছিলে, মা বাবা দুজনেই তোমরা করেছিলে কৃষ্ণ কৃষ্ণ কীর্তন। ওই অবস্থাতে দুজনায় হয়েছিলে মিলন, তাহাতে জন্ম ধরে প্রহ্লাদ, তাই তো প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হন। এবার যখন আমি 5 মাস মায়ের গর্ভে, দেবরাজ ইন্দ্র, ওই দেবতা রাজ ইন্দ্র আমার মাকে চুরি করে নিয়ে যায়। কেন? আমার মাকে মারবে, আমি গর্ভে আছি, আমাকেও মারবে। কেন? আমার বাবা দেবতাদের শত্রু।
দেবতার রাজা হরণ করে আমার মাকে নিয়ে যায়। এমন সময় নারদ মুনি সম্মুখে দাঁড়ায়। নারদ বলে, দেবরাজ, নারী হত্যা মহাপাপ, এর গর্ভে আছে সন্তান, করে দাও তারে মাপ। ইন্দ্র কয়, ভয়ঙ্কর শত্রু এই গর্ভের সন্তানের বাপ, এ যে আবার কত বড় শত্রু হবে, মনে জাগে তাপ। নারদ মুনি বলছে, না, এই নারীটাকে আমি নিয়ে যাই, আমার আশ্রমে রাখি। তখন আমার বাবা কিন্তু বাড়িতে ছিল না, আমার বাবা বেরিয়েছে দিগ্বিজয় করবে, বিভিন্ন দেশ জয় করবে। নারদ মুনি আমার মাকে নিয়ে গেল, নারদ মুনির আশ্রমে আমার মাকে রাখলো। নারদ মুনির আশ্রমে সকাল সন্ধ্যায় প্রতিদিন ভাগবত কীর্তন হয়। নারদ মুনি ভাগবত কীর্তন করে, আমার মা আমাকে গর্ভে নিয়ে ওই ভাগবত শ্রবণ করে। আমার মাও প্রতিদিন নারদ মুনির সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ কয়, তাই তো গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়। যেদিন আমাকে জন্ম দিয়েছিলে সেদিন তোমরা কৃষ্ণ কৃষ্ণ করেছিলে কীর্তন। আবার আমি গর্ভে ছিলাম ৫ম মাস, তখন আমার মা নারদ মুনির আশ্রমে ওই কৃষ্ণ নাম করেছিল শ্রবণ। তার জন্যই তো আমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম ধরি। আমার জন্মের কথা বাবা তোমার মরণের আগে তোমার কাছে প্রকাশ করি, এই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হলো। এবার আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা বাবা, তুমি তো একটু পরে মরবে, মরণের আগে বলে যাও আমার জন্মের খবর শুনলে। এবার আমি তোমার জন্মের খবরটা শুনতে চাই। তোমার বাবা, তার নাম হচ্ছে মহামুনি কশ্যপ। তোমার বাবা কশ্যপ মুনি, মায়ের নাম দিতি। তাহলে তোমার মা দিতি, বাবার নাম কশ্যপ মহামুনি, মানে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ মহামুনি তোমার বাবা, তাহলে সে মহামুনির ছেলে। তুমি কেন অসুর হয়ে জন্ম নিলে? ব্রাহ্মণের ছেলে আবার অসুর কি করে হয়? এবার তোমার জন্মের মধ্যে ভেজাল আছে, আমার জানতে একটু ইচ্ছা রয়। আমার মনে হয় তোমার জন্মটাই ঠিক মতো হয় নাই। আমার তো বলতে কোনো বাধা নাই, হ্যাঁ? নইলে তোমার বাবা একজন মহামুনি আর তোমার জন্ম অসুর, তুমি অসুর হলে কেন? একটু সুন্দর করে করবে আলোচনা। প্রকৃত তোমাকে জন্ম দিয়েছিল কোন জনা? আর হরি হরি, তুমি হরিকে কেন দেখতে পারো না? জন্ম থেকে ওই হিরণ্যাক্ষ তা নয়, তার আগে থেকে তুমি হরির শত্রু। হরিকে তুমি শত্রু বলে ভাবো, হরির নাম তুমি শুনতে পারো না কেন? হরির নাম শুনলে তোমার কেন জ্বালা শুরু হয়? জয় মা, মায়ের দান মাথায় তুলে নিলাম। এ 10 টাকা 10 লক্ষের সমান। আমি মাকে প্রণাম জানাই। তোমার দান অক্ষয় ভাণ্ডারে জমা থাক। দুটি জিজ্ঞাসা রইল, কি? তোমার বাবা কশ্যপ মুনি আর মা দিতি, তাহলে তুমি কেন অসুর হলে? আর তুমি হরিকে কেন দেখতে পারো না? তোমার আগের জন্মের থেকে শুরু করবে ঘটনা, একটু ভক্তদের যেন হয় এই সম্পর্কে জানা। তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্তই আমার প্রথম আলোচনা। দেখি এবার বাবা এসে কোন কথা কয়, কোন তত্ত্ব কিভাবে তে উঠাইয়া লয়। তারপরে সবাই আবার যখনই দাঁড়াবো, মনের যত গোপন কথা খুলিয়া শোনাবো। ততক্ষণ আপনারা থাকবেন ধৈর্য ধরে। দেখি এবার বাবা আমার কি বলে। আসরে আছেন যত জ্ঞানীগুণীজন, সকলের প্রধানত হইলাম এখন আমি।